তো এই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো গাইস আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা ওই একই ভাইকে রোস্ট করবো না, আজকে অন্য কাউকে দেখবো। আর গাইস হ্যাঁ গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। আর গাইস হাসি না পেলে হাসতে বাধ্য হবেন কিনা জানি না, কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে হাসানোর, আপনাদের সাথে আমিও হাসা। চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। একদম জায়গা মতো পাট্টা দিয়েছে, 100% কার্যকারী হবে। ঠিক বলেছো তুমি। ঠিক তো দাও কেন না? ভাই তুই আর একটু বাইকে বসলে তো মেয়েটা পটে যেত। ঘরের বউ যখন সারাদিন টিকটক দেখে মাথা নষ্ট করে থাকে তখন যা হয়। আরে আমি তো ভোগের, আমার সাথে একটু ভালোভাবে কথা কন। বুঝতে পারলে আমি তো কিছু ভাই বন্ধু মনে হয় বিপদে পড়ে গেছে। এটা ভালো। আগে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। এই বয়সে কাজ করছিস, স্কুল মিস্কুল যাসনি তোরা? ভাই গরিব মানুষ, স্কুল যাবো তা পয়সাও নাই, বাড়িতে চালও নাই, ডালও নাই, আমরা একই খাই। এ পর্যন্ত দেখে হয়তো ভাবছেন লোকটা অনেক দয়ালু, তাদের কিছু সাহায্য করবে, তবে শেষটা দেখার জন্য অপেক্ষা করুন। ভাই এতে আমার নাম্বার আছে, আমার বাড়িতে গোটা মাটি আছে, মনে করে যাস কুপি দিস। গাইস এটাকে হয়তো বলে সাপ অমূল্য না লাঠি ভাঙা। জঘন্য পুরো একদম। আমার তো এখনো বলতে ভালো সিরিয়াস হয় না, হাসতে একটা মন থেকে পাই। দেখা যাক কি হয় কতক্ষণ পর। টিকটকার মেয়ে বিয়ে করে এই ভাইটির সংসারের অবস্থা দেখো। ভালো লাগে না। আমি যতবার বলি তোমাকে একটু তাড়াতাড়ি করবা, তারপরে কতবার বলবো? এইভাবে হয় না, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে আমি গেলাম। লে ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন সেলফি তোলা বাদ দেওয়া যাবে না। सुनो वीडियो कॉल करो ना। বাইগান বাইগান। ভাই তুই আমার সাথে যোগাযোগ করিস, আমার কিডনি বেঁচে হলেও তোকে মোবাইল কিনে দিব। এটা অতটা ভালো না। বাঙালি যে কি পরিমাণ যাওরা এই ভিডিওটা দেখলে অনুমান করতে পারবেন। মাথাটা পুরো বিরক্ত লেগে গেছে। দেখবো যে চ্যালেঞ্জটা কি করতে পারি। আজকালকার মেয়েরা ছেলেদের যেভাবে ফাঁসিয়ে বিয়ে করতে বাধ্য করে। জাস্ট চ্যালেঞ্জের জন্য বসে আছে, কখনো স্কিপ করে দিতাম ভাই। আরে বিয়ে করে নেবো, আমি তো এখন ইনকামই করি না, বিয়ে করে খাবো কি? তুমি যা খাবে আমি তাই খাবো, আমরা দুজনে মিলে একটা রুটি ভাঁজ করে খাবো। চলো হ্যাঁ চলো চলো না। এবার দেখুন বিয়ের পর যা করে। বল আমাকে আইফোন কিনে দিবি কিনা? আরে পয়সা কোথায় পাবো? আমি জানি না, যেখান থেকে পারবি সেখান থেকে এনে দিবি। আরে বিয়ের আগে তো বলেছিলি একটা রুটি দুটো ভালো করে খাবো। ওটা আমি বিয়ের আগে বলেছিলাম। আমি পয়সা কোথায় পাবো? আমি জানি না, যেখান থেকে পারবি সেখান থেকে এনে দেবো, না গলা থেকে মুন্ডু উড়িয়ে দেবো। এই ভিডিওটি দেখে তো আপনাকে 100% হাসতেই হবে। अरे आपके लगी तो नहीं, अरे आपके लगी तो नहीं कहीं? ठीक है ना पक्का? अरे ये तो छोड़ो, आपके तो नहीं लगी ना? এক্সিডিং করলো ছেলেটা আর মেয়েকে বলছে ব্যথা পাইছে নাকি। এবার এদেরকে দেখুন প্যান্ট ছিঁড়ে গেছে দেখে মুচির কাছে প্যান্ট সেলাই করতে আসছিল। দুই বুদ্ধিমান বাপ ছেলে যখন একসাথে কাজ করতে আসে তখন যা হয়। এটা ভালো, ওটা ভালো, খারাপ বলা যাবে না। সত্যি ভালো, খারাপ না। এইবার যে ভিডিওটি দেখাবো, ভিডিওটি দেখে যদি মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিতে হবে। ভাই এটা দেওয়ার পরে খাইতে মন চায় না, ঘুমাইতে মন চায় না,
রাস্তা দিয়ে হাঁটতে গেলে নিজেরটাই শরম লাগে, বারবার খালি একটা দিন তুই মাথা দেয়। ভাই সরের বাজার, তোর গাড়ি যদি দম থাকে তুই আমাকে হাত লাগিয়ে দেখা, লাগা গায়ে হাত। বন্ধু যখন অসহায় মানুষ পেয়ে চাপা মারতে থাকে তবে শেষটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। তুই তো পাটাই নাই, লাগা হাত। লাগাচ্ছিস না রে, লাগা গায়ে হাত। শালা পটকা, আমি জানি যে হাত লাগা করে না, লাগা। এবার এদেরকে দেখুন কি পরিমাণ জাউরা হলে এমন কাজ করতে পারে। এবার এই ভাইটিকে দেখুন টিকটক করতে গিয়ে কি হলো শেষে তার সাথে। আচ্ছা বলেছে বউকে ভয় দেখাতে চেয়েছিল, তবে শেষে তার সাথে এটা হবে সে হয়তো ভাবতে পারেনি। অস্থির বাঙালি মাঝে মাঝে এমন কিছু করে বসে যেগুলো দেখে না হেসে থাকা অসম্ভব। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। ला भाई दीपक पता नहीं किस बहानचोद की नजर लगी। আর দুটি মজার ভিডিও দেখে আজকের ভিডিওটি শেষ করে দেব। আর সব কপি কন্টেন্ট এগুলো। এর থেকে ভালো কমেডি তো আমি করে দিই। বন্ধুরা তোমরা যদি ভিডিওটি দেখে মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর তোমরা যদি এ ধরনের মজার ভিডিও আরো দেখতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখে আসবে। আমার তো একটু পছন্দ হয়নি গাইজ। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, এইসব যে ভিডিওগুলো এরা দিচ্ছে এর মধ্যে 99% ভিডিও মানে রিক্রিয়েট করা, মানে অলরেডি কোনো বড় ক্রিয়েটার করে রেখেছে, সেগুলোকে নিয়ে এরা করে রিয়াকশন দিচ্ছে। তো এদেরও দোষ নেই, এরা তো জাস্ট চ্যানেল চালাচ্ছে। তো যারা করছে এগুলো কপি কন্টেন্ট, এগুলো তো কোনো রকম কিছু স্ট্রাইক ফাইক কিছুই পড়ে না। আমরা যদি করে দিতাম এক্ষুনি রিউজ কন্টেন্ট খুলে পুরো স্ট্রাইক করে দিত। কারেন্ট আসছে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিরকম লীলা। আর যেটা বলতে গেলাম সব থেকে যেটা বড় ব্যাপার, এই চ্যানেলে ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসছেন না। আপনারা চাইলে একটা লাইক করে দিতে পারেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এমনই ভালো ভালো ভিডিও। আর যদি আপনাদের চোখে দেখা কোনো ভালো ভালো চ্যানেল থাকে তোমার কমেন্টে মেনশন করতে পারেন। আর হ্যাঁ যদি না থাকে সেটা বলা যাবেন যে আর কিরকম ভিডিও আরো মজার লাগবে কি আমরা করি সেটা কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।